সালামু আলাইকুম, শরীফ এন্টারটেনমেন্ট থেকে বলতেছিলাম। একটা টপিক নিয়ে আসলে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। সেটা হচ্ছে এই যে ইলেকশনটা হয়ে গেল, সেই ইলেকশনে আসলে জয় পরাজয় তো আছেই। তো বিএনপি একক সংখ্যাগরিষ্ঠভাবে জিতেছে, কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, কিন্তু সাধারণ মানুষ এই বিষয়টা আসলেই একদমই জানে না বললেই চলে। কেননা ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি আগে বুঝতে হবে। আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি। আপনারা শুনেছেন ভোটে বিভিন্ন ধরনের কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট, বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেটা অন দ্য স্পট ভোটের কেন্দ্রে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হলো এমন একটা জিনিস যেটা ইলেকশন কমিশন প্রশাসনিক দপ্তর ছাড়া আর কেউ জানবে না। লাইক এক্সাম্পল হতে পারে, যেমন আপনার আসনে যেই হচ্ছে যেখানে সবগুলো ভোট একসাথে গণনা করে দেয়া হয়, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের একটা কার্যালয় থাকে বা জেলা প্রশাসকের একটা কার্যালয়। সেখানে যখন দেয়া হয়, তখন সেখানে আপনি আপনার যে এমপি কথার কথা তিনি পাইছে কি ১৩০০ ভোট, সেটা কেটে ১,০০০ বানায় দিলে ওখানে ৩০০ মাইনাস হয়ে যায়। তো এইভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়, যা অতি সূক্ষ্ম এবং সাধারণভাবে করা হয়। এটা সাধারণ মানুষ বুঝার কোনো উপায় নেই। তো জামাত বারবার অভিযোগ করতেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো পুনর্গণনা করতে গেলেও অনেক ধরনের জটিলতা আছে। পুনরায় গোনাগুনি করতে গেলে সেটাতেও ভুল হওয়ার চান্স থাকবে এবং বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। তো দেখা যাক কি ঘটনা ঘটে, অপেক্ষায় রইলাম। ভাল লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ।